নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গার্লিক পরাঠা। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যেই আপনারা এই হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বানিয়ে নিতে পারবেন। এর স্বাদও হয় অত্যন্ত সুস্বাদু। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি গার্লিক পরাঠা। প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা, ওজন হিসেবে 200 গ্রাম। তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ টেবিল স্পুন চাট মশলা। ময়দার পরিমাণ অনুযায়ী আপনারা এখানে চাট মশলা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। যেহেতু গার্লিক পরাঠা, তাই আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি। এখানে 200 গ্রাম ময়দার জন্য 8 থেকে 10 কোয়া রসুন আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্ব আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই ঘনত্ব অনুযায়ী ব্যাটার তৈরি করতে হবে। অন্যদিকে গ্যাসের ফ্লেম হাই করে একটি প্যান আমি ভালোভাবে গরম করে নিয়েছি। প্যান ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো করে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল স্পুন সাদা তেল। এবারে তৈরি করে রাখা ব্যাটার থেকে একটা মেজারিং কাপ মাপ করে 1 কাপ করে ব্যাটার আমি ওই প্যানের মধ্যে দিয়ে দেব, যাতে প্রত্যেকটা পরোটার সাইজ একই রকম হয়। গ্যাসের ফ্লেম লোতে রেখে পরোটার একটা সাইড কুক হতে টাইম দিতে হবে 1 মিনিট। 1 মিনিট পর দেখুন পরোটার ওপরের অংশটা বেশ খানিকটা শুকনো হয়ে গেছে। এবারে আমি উল্টে দেব অপর অংশটা কুক হওয়ার জন্য। একটা পরোটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য টাইম লাগবে 1.5 থেকে 2 মিনিটের মতো। একটা গার্লিক পরোটা এখানে বানানো হয়ে গেছে। এটাকে আমি একটি অন্য প্লেটের মধ্যে নামিয়ে নেব। একই পদ্ধতিতে প্রত্যেকটি পরোটা আমি বানিয়ে নেব। এই রকমই নিত্য নতুন ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নানা রকমের স্ন্যাক্স রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন। যদি রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে প্লিজ আমায় সাপোর্ট করবেন। সবকটি পরোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই রকমই গরম গরম গার্লিক পরোটা আপনারা কাসুন্দির সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না কেমন ছিল এই গার্লিক পরোটা। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।